পেঁপে সবজি হিসেবে কিন্তু মন্দ না। পেঁপে দিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করে খাওয়া যায়। আর পেঁপে কিন্তু ভর্তা করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো আমি পেঁপেটা আজকে রান্না করব মাছ দিয়ে। তার জন্য আমি পেঁপেটাকে খুব সুন্দর করে কেটে নিব। পেঁপেটাকে আমি ঠিক এইরকম ছোটো ছোটো পিস করে আগে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে এরকম টুকরো করে কেটে নেওয়ার পর আমি পেঁপেগুলোর খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিব। পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু অনেক ভালো লাগে। পেঁপে দিয়ে শুটকির রেসিপি আমি কিন্তু আগের একটা ভিডিওতে দিয়েছি। আজকে আমি পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করব, সেটার জন্য পেঁপেটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। পেঁপের খোসা ছাড়ানোর পর আমি পেঁপেগুলো ঠিক এইরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিব। পেঁপেগুলো দিয়ে আমি যেহেতু মাছের ঝোল রান্না করব, তার জন্য আমি পেঁপেগুলোর সাইজ ঠিক এরকম করে কেটে নিয়েছি। সবগুলো সাইজ যদি একই রকম হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো আমি এখন পেঁপেগুলো হালকা একটু সিদ্ধ করে নিব। পেঁপেগুলো হালকা সিদ্ধ করে নিয়ে তরকারিটা রান্না করব, এই জন্য যে পেঁপের মধ্যে যে কষের যে ভাবটা থাকে সেটা চলে যাবে। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিব, তাহলে পেঁপের কালারগুলো দেখতে খুব সুন্দর দেখা যাবে। এই তো পেঁপেগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। বেশি একটা কিন্তু পেঁপে সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। অল্প করেই সিদ্ধ করে নিতে হবে। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। সেই আবার একই কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়ে তরকারিটা রান্না করব। আমি সব সময় মাছ ভেজেই তরকারিটা রান্না করার চেষ্টা করি, কারণ আমার কাছে এইভাবেই সবথেকে ভালো লাগে। এই জন্য মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। আর যেহেতু আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, তার জন্য মাছগুলো আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে তারপর মাছগুলো ভেজে নিব। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিব। এরকম করে আমি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। এই তো মাছগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। মাছগুলো চুলা থেকে নামিয়ে নিয়ে এখন আবার সেই একই কড়াই আমি আবারও একটু তেল দিয়ে নিব। পেঁপে দিয়ে যেহেতু মাছের ঝোল রান্না করব, এখানে আমি সব মশলাই নিয়েছি। সব ধরনের গুঁড়া মশলার বাটা মশলাগুলো দেওয়ার পর আমি এইখানে খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে পেঁপের তরকারিটা খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। এই তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এরকমটা করার পর আমি আবারও পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য আমি এইখানে অল্প একটু পানি দিয়ে নিব। পানি দিয়েই আমি পেঁপেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁপের তরকারিটা এইভাবে রান্না করে খাওয়া যায়, আবার পেঁপে কিন্তু সিদ্ধ করে ছাড়াও কিন্তু তরকারিটা রান্না করা যায়। আমি পেঁপেটা সিদ্ধ করেই মাছের ঝোলটা রান্না করছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাগুলোর সাথে পেঁপেটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এইখানে আমি এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। ঝোলের জন্য পানির পরিমাণটা একদমই মেপেই দিব, যাতে করে একদমই পারফেক্টলি হয়। ঝোলের জন্য পানিটা পরিমাণ মতো দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু এখনও দেওয়া যেতে পারে, আবার রান্নাটা শেষ হওয়ার পূর্বেও দেওয়া যেতে পারে, তবে আমি আগেই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করা কিন্তু একদমই সহজ, আর পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা সবজি। এই তো রান্নাটা একদমই প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। পেঁপে দিয়ে মাছের এই ঝোল রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।